ছেলে হাজার হাজার লোককে নিয়ে পলিটিক্স করছে, তাকে আমার কেমন লাগা না লাগায় কিছু যায় আসে? যে রাত্রি 12টা 1টার সময় যাচ্ছে, সেখানে হাজার হাজার লোক তার ওয়েট করছে, তাহলে সেই ছেলেকে ভালো লাগবে না খারাপ লাগবে কথা বলাও তো মানে মূর্খ লোকও বলবে না, ঠিক আছে? ফলে অবশ্যই সে একটা ভালো ইয়ং লিডার হিসেবে উঠে আসছে, বাংলার মুখ হয়েছে, তো আগামীতে সে আরও দূরে এগিয়ে যাক, এ দোয়াই থাকবে। বিজেপিকে আটকানোর জন্য যা করার তাই করুন, এটা মাথায় রাখুন। আমাদের কাছে চয়েস খুব কম, বা চয়েস নেই বললেও চলে। আমরা যাদেরকে বিরোধিতায় দেখছি তারা, কারণ বিজেপি কিন্তু খুনি। ফলে আপনার এলাকায় ফিটেস্ট ক্যান্ডিডেট যে থাকবে, যে আপনার এলাকায় সবচেয়ে ভালো লোক, এবং আপনি ফুরফুরাতে হঠাৎ নয়, ফুরফুরা আমার শ্বশুরবাড়ি, সুতরাং যে কোনো টাইমে আসতে পারি। ভোটের সাথে কোনো সম্পর্ক নয়, অ্যাকচুয়ালি আমার একটা রিলেটিভের বিয়ে আছে, সেই বিয়ে বাড়ি উপলক্ষে একটু আসা। আচ্ছা, অনেক রাজনৈতিক দল আছে, টিএমসি, সিপিএম, বিজেপি, এমনকি আপনারও একটা সংগঠনের দল আছে, তো অনেক রাজনৈতিক দল আছে, কারোর সঙ্গে আপনি জোট করেননি কেন? এটা তো এইভাবে বললে তো, এখন প্রশ্ন করলে আমি আমার যখন চিন্তাভাবনা বলবো, লোক বলবে এনার অহংকার আছে। কারণ আমি সবসময় একা চলতে পছন্দ করি, এই জন্য নয় যে আমি অনেক বেশি জানি, বাট যখন আপনি রাজনীতির মতন একটা পঙ্কিলময় জায়গাতে ঢুকবেন, তখন কত কম কাদা আপনার গায়ে লাগবে এটাই ভালো। ফলে যখন ভেতরে ঢুকি, যে পরিমাণ কাদা দেখতে পাই, সেই কাদা নিজের জামায় খুব বেশি লাগুক এটা চাই না। এবং অনেক ক্ষেত্রেই আমরা জোটের বিষয়ে যে শর্ত কন্ডিশনগুলো দিয়ে রাজনৈতিক দলগুলোকে আমরা বলেছিলাম, তারা ওই সততার জায়গায় দাঁড়িয়ে রাজনীতিটা করতে পছন্দ করেনি, সুতরাং একাই লড়তে হলো। আপনি যদি কিছু সিট পান, সেই সিট নিয়ে কি আপনি টিএমসি বা বিজেপিকে বিক্রি করবেন বলে কি আশঙ্কা? দেখুন, সিট আগে পাই, আমি বলছি একটা 2 মাসের সদ্যজাত রাজনৈতিক দল, এবং আমাদের একটা পলিসিগত ভুল হয়েছে, আমি এর আগেও বলেছি। আমরা 2024-এ রেজিস্টার করেছি, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন। বাট 2024-এর যে টাইমটা আমাদের পার্টি রেজিস্টার্ড হয়, ওই টাইম আমার আব্বাজান হুজুর কেবলা খুব অসুস্থ ছিলেন। ওনাকে নিয়ে যে 1 বছর আমার সিঙ্গাপুরে যাওয়া, তারপরে ওনাকে নিয়ে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাতে গিয়ে, ওই পিরিয়ডটা পুরো আমি ওনাকে নিয়ে করেছি, ব্যস্ত ছিলাম। তারপর উনি ইন্তেকাল করলেন, আরও 2-4 মাস 6 মাস নিজেকে একটু এইসব করতে করতে পুরো আমার 1.5 বছর কেটে গেছে। ফলে তারপরে যখন ইলেকশনের আগে আগে আমরা ভোট ডিক্লেয়ার করলাম, এবং সেই ভোট ডিক্লেয়ার করে যতটা আমাদেরকে পরিণতভাবে যতটা মাঠে নামা দরকার ছিল, কোথাও না কোথাও অভাব ছিল, ফলে আগে জিতি, সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে কারো কাছে বিক্রি হওয়া নয়। আমরা আগেই বলেছি, আমরা ব্যক্তিগতভাবে তৃণমূলের সাথে যে আমার খুব ক্লাস আছে এটা নয়, মানে আমি আমার কেউ বন্ধুও নয় রাজনীতিতে, আমার কেউ শত্রু নয় বিজেপি ছাড়া। ফলে কালকে যদি তৃণমূল আমার কন্ডিশন মেনে নেয়, ভোটের আগেও যদি আমরা কিছু প্রপোজাল দিয়েছিলাম তৃণমূলকে, যেটা বিশেষ করে ব্যাকওয়ার্ড আর মাইনরিটি ক্লাসদের ডেভেলপমেন্টের জন্য, কিন্তু তৃণমূল ওগুলো নেয়নি, কারণ ওই ডেভেলপমেন্ট করলে রুট প্রবলেমে সলভ হয়ে যেত। আর আজকের দিনে পলিটিক্সে রুট প্রবলেম কেউ সলভ করতে চায় না, উপরে উপরে খালি মলম লাগিয়ে ঘা সারাবে। তো আমাদের কন্ডিশন যার সাথে ম্যাচ করবে আমরা তাকে সাপোর্ট দিতে পারি, বাট এখন অত দূর পর্যন্ত আমি ভাবছি না। মমতা ব্যানার্জি বলছে, কাশিম সিদ্দিকী প্রচারে গিয়ে মমতা ব্যানার্জি বলছে যে হজে না গিয়ে আগে ভোট দেন, নাহলে এনআরসিতে নাম বাদ গেলে আমি জানি না, কি বলবেন? না, এটা একটা তো ওনার ট্রিক্স। আমি এর আগেও বলেছি, মাইনরিটিদেরকে এত ভয় করিয়ে রাখা হয়েছে, ভয় দেখিয়ে রাখা হয়েছে, যে ন্যাচারালি মাইনরিটিসরা আতঙ্কিত। ফলে এখন যতটা ভয় দেখাবো, ভোট না দিলে নাম কেটে দিবে, আর ম্যাক্সিমাম ভোটটা তো মুসলিমদের বিজেপিতে যাবে না। ফলে যত ভোট থাকবে ওটা এর ব্যাপার। তারপরেও উনি বলেছেন, তার একটা কারণ বিজেপির দিকেও আমরা যদি দেখি, বিজেপিকে বিশ্বাস নেই, ভোট কেটে দিতে পারে, কিন্তু হজের সাথে তুলনা করাটা ওনার উচিত হয়নি বলে আমরা মনে করেছি। কারণ সংখ্যালঘু মানুষদের ধর্মীয় সেন্টিমেন্টকে নিয়ে উনি বারবার আঘাত করেছেন, বারবার কথা বলেছেন। হতে পারে ওটা ওনার মিস্টেক, অথবা ইন্টেনশনালি বলছেন যাতে হিন্দু ভোটটা ওনার ফেভারে থাকে। ফুরফুরা সাহেবের পীর ইসমাইল সিদ্দিক চাচান বলছে যে শুভেন্দুর সঙ্গে গোপন মিটিং হয়েছে আইএসএফের নেতার কোলাঘাটে, তা কী বলবেন এই বিষয়ে? আমি কিছু বলতে পারবো না। আমি দেখুন, আমরা ফুরফুরাকে একটা সম্মানের চোখে দেখি দাদা হুজুরা আওলাদ হিসাবে। এনাদের স্টেটমেন্ট সবসময় অনেক টাইম পরস্পর বিরোধী স্টেটমেন্ট এসেছে, আবার পরে কিন্তু এনারা একটা জায়গায় এসে সবাই এক হয়ে গেছেন। ফলে আননেসেসারি আমি পক্ষে বিপক্ষে কোনো কথাই বলতে চাই না। তবে মুরব্বী হিসাবে আমি মনে করি প্রতিটি মুরব্বী, পরিবারের যারা ছেলেরা কাজ করে তাদের যারা মুরব্বী আছেন, ভুল হলে আমার ব্যক্তিগত হয়, তারা আমাদেরকে ডেকে আমাদেরকে শুধরে দিবেন, বলবেন যে এটা তোমার ভুল হয়েছে।
আমাদের বাইরে বিরোধিতার লোক আছে, আমাদের বাইরে লড়াইয়ের লোক, আমাদেরকে বাইরে লড়াই করতে মুসলিম কমিউনিটি বলছে বিজেপির লোক আমরা, তার উপর যদি ঘরের লোকও কোথাও না কোথাও ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরোধিতা করে, এটা কষ্টের ব্যাপার। তবে এই বিষয়ে আমার এর বেশি কিছু বলার নেই। সম্প্রতি একটি বক্তব্য ভাইরাল হচ্ছে যে পঞ্চায়েত ভোটের সময় আব্বাস সিদ্দিকীর বাড়িতে বোম মজুদ ছিল ও কিছু অস্ত্র ছিল, মানে পাহারা দিত কাশেম সিদ্দিকী, এটাই নিজেই এখন ফাঁস করলো, কি বলবে? এটা নিয়ে তো তাহলে আমি আগেই বলেছি যে এগুলো সব তাদের পারিবারিক ব্যাপার। এই আজকের দিনে আপনারা বলছেন, দেখবেন ভোটের পর হয়তো দেখা যাবে এরা সব এক। এবার আমরা কারো পক্ষে বিপক্ষে বলে অতীতে এরকম বিপদে পড়েছি। ফুরফুরার যারা ফ্যান ফলোয়ার্স আছে বা মুরিদ আছে, তারা কোনো এক পক্ষে গেছে, কারো এক পক্ষে গিয়ে কথা বলেছে, পরে দেখা গেছে তারা কিন্তু এক জায়গায় পৌঁছে গেছে। মধ্যেখান থেকে যারা ফেভারে গিয়েছে তারা, ফলে এগুলো তাদের পারিবারিক। তবে কোনো কথাই এমন বেফাস কথা কারো বলা উচিত নয় যেটা প্রমাণ দিয়ে না। যদি প্রমাণ দিয়ে কথা বলা যায় তাহলে অবশ্যই এটা অপরাধ, কিন্তু প্রমাণ তো নেই। এবং ভোটের আগে এইরকম কথা বলা ব্যক্তি আক্রমণ ছাড়া কিছু নেই। এবং ফুরফুরার যারা বয়োজ্যেষ্ঠ পীর আছেন তারা কিন্তু প্রত্যেকে এটাকে কন্ডেম করেছেন, এবং সাফির সিদ্দিকী সাহেবও বলেছেন এটা ঠিক নয়। আমি যদি স্টেটমেন্ট শুনি, এসে শুনলাম যে উনি নাকি প্রতিবাদ করেছেন। সো এটাকে নিয়ে এটা ব্যক্তিগত কুৎসা ছাড়া বাংলা মানুষ এটা বুঝে। কাশেম সিদ্দিকীর ভোট প্রচারে এসে বাবুল সুপ্রিয় বলছে গান শেখাচ্ছে কাশেম সিদ্দিককে, কি বলবেন? গান না একটা আমি পুরো বাংলার সমস্ত ভোটারদেরকে বলি, আপনি যখন আপনার পীরজাদা, আপনার ধর্মীয় লিডার যদি রাজনীতিতে আসে, তাকে আপনি আর পীরজাদা ধর্মীয় লিডারের চোখে দেখবেন না। রাজনীতি একটা, ওই আগে স্টার্টেই বলেছে, একটা পঙ্কিল জায়গা, পাঁকের জায়গা। সেখানে আপনাকে ভোটে সবার ভোট লাগবে, হতে পারে কোনো দোকানে, কোনো জায়গায়, এবং কোনো মন্দিরে গিয়ে ভোট চাওয়ার জন্য পৌঁছানো। এগুলোকে নেগেটিভভাবে বলা যাবে না, একদম এটা গণতন্ত্রকে অপমান করা। আপনি একটা স্ট্যান্ড পয়েন্ট, মুসলিমরা এত কেন পিছিয়ে আছে বলুন তো? ধর্ম আর রাজনীতির সামঞ্জস্যতা আনতে পারেনি, যেটা হিন্দু সমাজ এনেছে। একজন হিন্দু লিডার আরামসে, বিজেপির নেতাও গিয়ে আপনি মুসলিম এলাকায় গিয়ে করতে পারেন, ভোট চাইতে পারেন। বিজেপির নেতা গিয়ে মুসলমানদের দরগাতে গিয়ে, কবরস্থানে গিয়ে, মাজারে গিয়ে দাঁড়িয়ে যেতে পারেন। কোনো বিজেপির হিন্দুরা কিন্তু কোনোদিন বলবে না যে ওই বিজেপি হয়ে গিয়েছে, ওই বিজেপির নেতা মুসলমান হয়ে গেছে। কিন্তু মুসলমানদের প্রবলেম হচ্ছে যে, আবার এদিকে মুসলমানরা বলছে আমাদের ধর্মীয় অধিকার চাই। ফলে গান শিখিয়ে, উনি তো গাননি, ফলে গান শিখিয়েছে, গান গাওয়াবে, এসব কথা বলে নেগেটিভ প্রচার, এটাও ঠিক না। প্রতি বছরে তো ইলেকশন হয়, এবছরে ভোটে কি ছাপ্পা হবে বলে কি আপনি? ছাপ্পা হয়নি। আমি একদম টু বি অনেস্ট একটা কথা বলি, বাংলার প্রত্যেকটা মানুষ, আপনাদের তো অনেক বড় বড় সব ভিউয়ার্স আছেন, এবং আমি সবসময় নিরপেক্ষ কথা বলি। ফলে এইবার আমি আমার ইলেকশনের দিনেও যখন গেছিলাম, সেই দিনও আমি বুথের বাইরে ছেলেদের সাথে কথা বলতে বলছিলাম, এবং ওখানে প্রচুর হিন্দু লোক আছে। আমি হিন্দু মানুষদেরকে বলছিলাম, যারা হিন্দু রাষ্ট্র স্বপ্ন দেখে যারা বিজেপি করেন, অ্যাজ এ বিজেপি সমর্থক আমি ওদের বলছি না, বাট একদল হিন্দুরা আজকে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখে বিজেপি, সাম দাম দণ্ডভেদ যেটাকে বলা হয়, বিজেপি পুরো তার এড়ি চুটিকে লাগিয়ে এই ইলেকশন করাচ্ছে। এবং এই ইলেকশন কোথাও না কোথাও তৃণমূলের এগেনস্টে গিয়ে বিজেপি ভোট করাচ্ছে। পরিষ্কার কথা, এটা বাংলা মানুষ, সাধারণ জনগণ, এটা যেটা বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। সেখানে গিয়ে প্রার্থীদেরকে বেরোতে না দেওয়া, ভোটের আগের রাতে কোথাও ব্লকেজ করে দেওয়া, এই এলাকার নেতা, এগুলো তৃণমূলের এগেনস্টে করেছে। এরপরে যদি বিজেপি জিততে না পারে, তাহলে এটা মাথায় রাখুন, হিন্দু লোকেদের যারা ধর্মের ভিত্তিতে বিজেপিটা করেন, তাদের আর বিজেপি করা উচিত নয়। আর বাকি মুসলিমরাও যারা বারবার বলছেন মুসলিমদের অধিকার তৃণমূল দেয়নি, যেটা অরিজিনাল কথা, কিন্তু যদি মুসলিম কমিউনিটি এটাকে গ্রহণ না করে, তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও আমাদেরকেও এত লাফালাফি করার দরকার নেই। ছাপ্পা তো কোথাও হয়নি ফার্স্ট ফেজে, আমরা একদম নিশ্চিত, কোথাও এরকম খবর আসেনি। কিছু উড়ো উড়ো কথা আসছে, আজকে এখানে এসে শুনলাম যে মেদিনীপুরে ছাপ্পা হয়েছে বলে নাকি শোনা গেছে। আবার আমাদের মেদিনীপুর আছে যে দিনাজপুরের ওইদিকে উত্তরবঙ্গে নাকি ছাপ্পা হয়েছে শোনা যাচ্ছে। এসব শোনা কথা, কোথাও ছাপ্পা হয়েছে বলে মনে হয়নি। বাকি ভোটের টাইম, তারপর কাউন্টিংয়ের দিন, ওখানে কি মেশিনারিজ এখন বিজেপি করে, ইলেকশন কমিশন কি পায়তারা করে, এগুলো দেখার বিষয় আছে। আদারওয়াইজ ভোট ফেয়ার হচ্ছে এখন পর্যন্ত। আপনার জেইউপি দল তো 6 জায়গায় প্রার্থী দিয়েছে, মানে কটা সিট পাবে? না, এটা বলা ঠিক না। দেখুন, আশা আছে আমি যে এলাকায় পলিটিক্স করি, ওখানে মাইনরিটিস 12%, 14%, 16% মাইনরিটিসদের মধ্যে আমি ভোট দিয়েছি। নন্দীগ্রাম সবচেয়ে বেশি মুসলিম, 30%, কিন্তু বিজেপিকে আটকানোর জন্য আমি নন্দীগ্রামে প্রার্থী দিইনি, এবং এটা দেওয়া উচিত না আমার মনে হয়েছে। কে দিচ্ছে না দিচ্ছে সেটা অন্য কথা, কিন্তু আমি মুসলিমদেরকে নিয়ে রাজনীতি করতে নামিনি। যদি মুসলিমদেরকে রাজনীতি করতাম, আমার কাছে মুর্শিদাবাদ থেকে লোক এসেছে প্রার্থী দেন, আমার কাছে হাওড়া বাঁকড়া থেকে লোক এসেছে প্রার্থী দেন, আমি সেখানে প্রার্থী দিতাম।
আমি একটা শুরু করেছি, যেটা মানুষ এখন বুঝতে পারবে না, 5 বছর 10 বছর পরে গিয়ে একটা আইডিওলজি তৈরি হবে, সেখানে মানুষ হয়তো আমাদেরকে ধরতে পারবে। ফলে আমি কটা জিতবো কটা হারবো এগুলো বড় কথা নয়, আমরা লড়াইয়ে এসেছি, সময়ের সাথে সাথে এগুলো প্রমাণ হবে। আজ ভাঙড়ে একটা গ্রামে আইএসএফ থেকে সব মানে নেতারা পতাকা ফ্ল্যাগ মারতে গিয়েছিল হিন্দু পাড়ায়, কিন্তু তারা বলছে যে আইএসএফ এটা মুসলিমদের দল, এখানে ওই দলের পতাকা মারা যাবে না, কি বলবেন? আইএসএফ মানে কি শুধু মুসলমানদেরই দল? এটা আমি বলতে পারবো না, কী করে বলবো, ওখানে ভিডিওটাও দেখিনি, আমি শুনে আপনার মুখে শুনলাম। এটা দেখুন, এগুলো আছে বহু মুসলিম এলাকায়, তৃণমূলের মুসলমানরা আইএসএফের বা আমাদের জেইউপির পতাকা, আমাদের সাথে যদি এরকম হয়নি বা কোনো মুসলিম দলকে করেনি, মুসলিম লিডারকে তৃণমূলের মুসলমানরা গাল দিচ্ছে, তাহলে কি বলবেন? এগুলো পলিটিক্সের পার্ট। তবে হ্যাঁ, এত সহজ নয় মুসলিমরা লিডার হয়ে আসবে আর বৃহত্তর হিন্দু সমাজের একটা বৃহত্তর লোক, বৃহত্তর ভোটার, বৃহত্তর লিডার, এরা মুসলিমদেরকে লিডারশিপ দিয়ে তুলবে, অতীতে এটা হয়নি। ফলে আগামীতে মুসলিম লিডারদের জন্য একটা অনেক বড় লড়াই, যে এককভাবে বা নিজের স্বতন্ত্রতা বজায় রেখে আপনি অ্যাজ এ মুসলিম, আবার আপনি ভালো ডেমোক্রেট লিডার, অ্যাজ এ মুসলিম, আমি একজন মুসলিম, মাথায় টুপি দিয়ে ধর্মের কথাও বলবো, আবার এদিকে আমি গণতন্ত্রের দিশারি হব, এটা বৃহত্তর হিন্দু সমাজ মেনে নিতে পারবে না। কিন্তু সময় লাগবে। আমরা এটা দিয়ে 10 বছর আগে তো আমরা এটা কেউ ভাবতেই পারতাম না যে মুসলিমদের পার্টি হবে, মুসলিমদের লিডার হবে। আজকে হচ্ছে, আগামী 10 বছর পরে এটা দেখা যাবে। নওশাদ সিদ্দিক কি দ্বিতীয়বারের জন্য এমএলএ হতে পারবে? আমি বলতে পারবো না এই বিষয়ে, আমি তো পরিসংখ্যান। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিককে আপনার কেমন লাগে? কেমন লাগবে, কিভাবে কেমন লাগবে? অনেক অনেক রাজনৈতিক নেতা হিসেবে একটা ছেলে হাজার হাজার লোককে নিয়ে পলিটিক্স করছে, তাকে আমার কেমন লাগা না লাগায় কিছু যায় আসে? যে রাত্রি 12টা 1টার সময় যাচ্ছে, সেখানে হাজার হাজার লোক তার ওয়েট করছে, তাহলে সেই ছেলেকে ভালো লাগবে না খারাপ লাগবে কথা বলাও তো মানে মূর্খ লোকও বলবে না, ঠিক আছে? ফলে অবশ্যই সে একটা ভালো ইয়ং লিডার হিসেবে উঠে আসছে, বাংলার মুখ হয়েছে, তো আগামীতে সে আরও দূরে এগিয়ে যাক, এই দোয়াই থাকবে। কাল বাদে পরশু দ্বিতীয় দফা ভোট, কি বার্তা দেবেন বাংলা মানুষের উদ্দেশ্যে? বিজেপিকে আটকানোর জন্য যা করার তাই করুন, এটা মাথায় রাখুন। আমাদের কাছে চয়েস খুব কম, বা চয়েস নেই বললেও চলে। আমরা যাদেরকে বিরোধিতায় দেখছি তারা, কারণ বিজেপি এসে গেলে আজকে যেটাকে যাদেরকে চোর বলে আপনি যাদের বিরোধিতা করছেন, কালকে আপনি ডাকাতকে নিয়েছেন। আমরা যদি বামেদেরকে চোর মনে করে তৃণমূলকে এনেছিলাম, তো বামেরা যদি চোর হয়, আজকে তৃণমূল কিন্তু ডাকাত। কিন্তু আবার তৃণমূলকে যদি আপনি ডাকাত মনে করেন, বিজেপি কিন্তু খুনি। ফলে আপনার এলাকায় ফিটেস্ট ক্যান্ডিডেট যে থাকবে, যে আপনার এলাকায় সবচেয়ে ভালো লোক এবং যে জিততে পারবে, তাকেই ভোট দিন, ভোট নষ্ট করবেন না। এই লড়াই শুধু আপনার অস্তিত্বের লড়াই নয়, বিজেপিকে এই জন্য আটকাতে হবে যে এই আটকানোর মাধ্যম থেকে আগামীতে গণতন্ত্র জীবিত থাকবে কিনা। গোটা ইন্ডিয়ার বড় বড় লিডাররা এই কথা বলছেন, আমি একা নই। থ্যাংক ইউ।